আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চার গরুর জন্য শেড নির্মাণ করছি, খাবার পাত্র নির্মাণ করছি। সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো, আর কত টাকা খরচ হলো এই নিয়ে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো, ভালোভাবে বুঝিয়ে দেবো। আপনারা যেন সহজে অল্প খরচে এই ঘরটা এইভাবে আপনারা বানাতে পারেন। 4-5টা গরু 6টা গরু পালতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোনো রকম কোনো মানে যাই ঝামেলা মুক্ত, একদম পরিবারটি পরিষ্কার করে সম্পূর্ণ ক্লিয়ার করে এইখান থেকে এই পর্যন্ত ঢাল দিয়ে ওই সাইড দিয়ে ওই সাইডে দেখা, ওই সাইডে সাইড পর্যন্ত ঠিক আছে। পাইপ দিচ্ছি ওই যে ভাই একবার সরাসরি পানি নাই ওইদিকে চলে যাওয়া, কোনো ঝামেলা নেই। এদিকে আপনার উচ্চতা, এই যে খাবার পাত্র যখন একটু উচ্চতা কত দিচ্ছে দেখেন না, পারবেন না। একবার পুরা 2 ফুট, এই যে 2 ফিট পুরা 2 ফিট বানাইছি। আর এখানে খাবার পাত্রটা দিতে দিলাম, এইখানে দিয়ে দিলাম। অত তো লাগবো না, আপনার একটা গরু থেকে নাড়াচাড়া করতে অত লাগে না। আর গরু দিচ্ছি এবং প্রায় 30 ইঞ্চি কাছে এইভাবে দিচ্ছি দিয়ে কেটে বানাচ্ছি। আর এইভাবে দিচ্ছি না পুরা 24 ইঞ্চি গর্ত আছে, ঘাস কেটে দিতে হবে। গর্তটা দিচ্ছি আমিও প্রায় 20 ইঞ্চি গাছ, 20 ইঞ্চি গর্ত দিচ্ছি। আর এই পানির পাত্রটা দিচ্ছি না এইভাবে দিচ্ছি আপনার 16 ইঞ্চি, এইভাবে 24 ইঞ্চি আছে, 24 ইঞ্চি কম আছে। গর্ত আছে এটা 15 ইঞ্চি গর্ত আছে। পানি যাতে জমা না থাকে, তাড়াতাড়ি যেন পানি খাওয়া থাকে, যেন জীবাণু মুক্ত যেন থাকে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পিতলের ই লাগাই দিচ্ছি, পাইপ আছে পিতলের সাথে আবার এই যে ইয়ে লাগাইছি, মুখ আছে। মুখগুলো এইভাবে লাগিয়ে রাখলে পানি পরিষ্কার করার শেষ, মুখ লাগিয়ে রাখলে ওকে। এই যে বেলাগুলো দেখতেছেন, সুন্দর করে বেলাগুলো লাগাই দিচ্ছি। বেলাগুলো যখন খাবার খাবে খাবার খাবে, বেলাটা বুদ্ধিগুলো পুরো দড়ি একটু খাড়ো করে বানলে সবথেকে ভালো হবো। মানে এদিক ওদিক টানা টানা পারতে পারবো না, খাবো। আবার যখন নিচের দিকে যখন শুয়ে পড়বো তখন দড়িটা নিচের দিকে থাকবো। এই সিস্টেমটা আমি অনেক ভালোভাবে কি করছি, পর্যালোচনা করছি, করার পরে এই সিস্টেমটা সবচেয়ে ভালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা। গরু কষ্ট হবে না, কোনো টানা টানা পারতে হবে না। আবার 1 2 3 2 একটা সাইডে দিচ্ছি, মাঝখানে একটা দেওয়া যাবো, এখানে একটা দেওয়া যাবো। মানে এদের অপশন রাখছি আর কি, বড় দেওয়া যাবো, এখানেও একটা দেওয়া যাবো, এই অপশনটা রাখছি। এই ঘর পরিপূর্ণভাবে পরিষ্কার করে করা খরচটা হয়েছে মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো, 1.5 লক্ষ টাকা গেছে। আগে একবার খরচ করছিলাম 1 লাখ টাকার মতো। ঘর খাম সিলিং যা আছে কাঠ খোটা সব মিলিয়ে টিট মিস্ত্রি কাঠ যত কিছু লাগছে সম্পূর্ণ মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা হলে আপনারা এরকম একটা পরিবারটি ঘর বানাতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন নেক্সটে, যারা আপনার এই চ্যানেলের নিয়মিত দেখেন অবশ্যই সাথে থাকবেন। যারা নিয়মিত না দেখেন, হঠাৎ আজকে আপনার চোখের সামনে এই ভিডিওটা পড়ছে, আজকে এই ভিডিওটা আপনি দেখে সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সটে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেবো ইনশাল্লাহ। বুঝিয়ে বলার চেষ্টা করবো, গরু উঠাবো আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। গরু উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, গরু উঠানোর পর্ব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।